আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আমি আজ আপনাদেরকে কিছু হেলথ সম্পর্কে বলবো। প্রথমত এই শিরোনামটা হলো এরকম: হাউ টু অ্যাভয়েড ডক্টরস অ্যান্ড হসপিটাল বাই লার্নিং টু মেডিকেল টেস্ট অ্যাট হোম। এই মেডিকেল টেস্টগুলো কী কী সেটা আমি বলবো আপনাদেরকে। সেটা হলো একটা ডায়াবেটিস কীভাবে মাপতে হয়, প্রেশার কীভাবে মাপতে হয়, কোলেস্ট্রল কীভাবে মাপতে হয়, অ্যানিমিয়া কীভাবে মাপতে হয় বা রক্তশূন্যতা, ইউরিক অ্যাসিড কীভাবে মাপতে হয়। অনেক ডায়াবেটিস পেশেন্ট আছে, তাদের পায়ে ব্যথা করে, গিরেই ব্যথা করে, যেহেতু ইউরিক অ্যাসিড হাই হাই হয় শরীরে, সেটা আপনি মাপতে পারেন বাসায় বসে। এই 4-5টা জিনিস মাপার জন্য আপনার 3-4টা ডিভাইস দরকার হয়। এই 3-4টা ডিভাইসের ভিতরে প্রথম যে ডিভাইসটা বলবো সেটা হলো, আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটা বিপি মেশিন। এই বিপি মেশিন দিয়ে আপনি বাসায় বসেই আপনি আপনার প্রেশার সম্পর্কে জানতে পারবেন। প্রেশার যদি অ্যাবনর্মালি হাই হয়ে যায় তাহলে কিন্তু স্ট্রোক, হার্ট অ্যাটাকের বা হার্ট ফেলিওরের প্রশ্ন আসে। সেই ক্ষেত্রে আপনি যদি একটা মেশিন কিনে রাখেন বাসায়, আমার মা যখন 2002 সালে অসুস্থ হয়ে পড়েছিলেন তখন আমি এই মেশিনটা মাত্র 1700 টাকা দিয়ে কিনেছিলাম। এখন এই মেশিনের মূল্য প্রায় 1000-3 টাকা। ALPK জাপানি, ALPK2 জাপানি মডেল, এইটা দিয়ে আপনি মাপতে পারেন, অথবা অন্যান্য ডিভাইস, ইলেকট্রিক্যাল ডিভাইসও আছে, সেগুলো দিয়েও আপনি মেপে দেখতে পারেন। কাজেই আপনি বাসায় বসে যদি শুধু প্রেশার এবং ডায়াবেটিসটা চেক করতে পারেন তাহলে আপনার মনে হয় না আপনার ডাক্তার কাছে যেতে হবে। আমরা সামান্য ডায়াবেটিস এবং কোলেস্ট্রল এই দুইটা জিনিস যদি বাসায় বসেই চেক করতে পারি তাহলে সারা জীবন আপনার ডাক্তারের কাছে যেতে হবে না। এবং এটা নর্মাল অ্যাবনর্মাল রেঞ্জ যদি আমরা জানি তাহলে দেখবেন যে আপনি কাছে সমস্ত কিছু পানির মতন সহজ হয়ে গেছে। কারণ একটাই, যে আমাদেরকে শিখতে হবে, জানতে হবে, সুস্থ থাকতে হবে। সুস্থ থাকার জন্য আমাদেরকে এগুলো শিখতে হবে। একটু লক্ষ্য করলে দেখবেন বাসায় অনেকেই আমরা অনেক দামি দামি মোবাইল ব্যবহার করি, অ্যান্ড্রয়েড, আইফোন, কিন্তু এই ডিভাইসগুলা যদি আমরা একটু কিনি 8-10 হাজার টাকার ভিতরে 4টা ডিভাইস পাওয়া যায়। আমি একটা দেখালাম আপনাদেরকে যে বিপি মেশিন, আর এই একটা হলো গ্লুকোলিডার, এটা দিয়ে শুধু আপনি ডায়াবেটিসটা চেক করতে পারবেন। এই ডায়াবেটিস চেক করার জন্য যদি আপনি এই মেশিনটা ঘরে রাখেন তাহলে দৌড়ে দৌড়ে আপনাকে বাডামে যেতে হবে না, বিভিন্ন হাসপাতালে যেতে হবে না, বা রাস্তার পাশে যারা ডায়াবেটিস চেক করে তাদের কাছেও যেতে হবে না। আপনি ঘরে বসেই জিনিসটা করতে পারবেন এবং নর্মাল এবং অ্যাবনর্মাল রেস্টটা জেনে নেবেন। জেনে নিলেই আপনি আপনার প্রতিকার করতে পারবেন। এই জন্য আপনার মেডিকেল সায়েন্স বা ডাক্তার হতে হবে না, কিন্তু আপনার ইচ্ছাশক্তি থাকতে হবে এবং আপনাকে জানতে হবে জিনিসটা কী এবং কীভাবে কাজ করে। আরেকটা ডিভাইস হলো গেল বেস্ট চেক মেশিন। আপনারা দেখতে পাচ্ছেন, বেস্ট চেক মেশিন দিয়ে ইউরিক অ্যাসিড এবং কোলেস্ট্রল মাপা যায়। এই কোলেস্ট্রলটা হলো টোটাল কোলেস্ট্রল, যেটা আমাদের ধমনীতে জমে প্লাক তৈরি করে সিস্টেমে। কাজে এই জিনিসটা যদি আপনারা একটু ঘরে রাখেন, এর দাম বেশি না, এই 1200 থেকে 1500 টাকা মতন দাম পড়ে। এইটা দিয়ে আপনি দুইটা চেক করবেন। এটা ডায়াবেটিসও মাপা যায়, কিন্তু ডায়াবেটিস করবেন না। সবসময় ইন্ডিকেটরগুলো চেঞ্জ করতে করতে এটা জিনিস নষ্ট হয়ে যায়। সুতরাং ইন্ডিকেটর ফিক্সড রাখবেন এবং দুইটা জিনিস শুরু করবেন, ইউরিক অ্যাসিড এবং কোলেস্ট্রল মাপবেন। আরেকটা মেশিন আছে আপনাদের ইজি চেক, আমি দেখাচ্ছি আপনাদের ইজি চেক। এই ইজি চেক মেশিনটা দিয়ে আপনি কিন্তু GCHB আপনি গ্লুকোজ মাপতে পারেন, কোলেস্ট্রল মাপতে পারেন এবং HB অর্থাৎ হিমোগ্লোবিন মাপতে পারেন, আপনার রক্তশূন্যতা আছে কিনা। এই জিনিসটা যদি আপনি ঘরে রাখেন, এটার দাম একটু বেশি, 2000 থেকে 2500 টাকা নেবে হয়তো। তাহলে কিন্তু আপনি ঘরে বসেই আপনার রক্তশূন্যতা বা HB মাপতে পারেন এবং এটা শুধু একটাতেই ইউজ করবেন আপনি ইন্ডিকেটর দিয়ে। এখানে ইন্ডিকেটর বারবার চেঞ্জ করবেন না। কাজে এই 3টা মেশিন থাকলে পরে আপনি, আর ওই বিপি মেশিন থাকলে মোট 5টা জিনিস আপনি ঘরে বসেই করতে পারেন এবং এই নর্মাল অ্যাবনর্মাল লেন্স জানলেই কিন্তু আপনি আর ডাক্তারের কাছে যেতে হবে না। এবং প্রতিদিন আমাদের দেশে প্রচুর মানুষ হার্ট অ্যাটাক, স্ট্রোক হয়ে মারা যাচ্ছে এবং অনেকে অন্ধ হয়ে যাচ্ছে, অনেকে বিছানায় পড়ে যাচ্ছে স্ট্রোক হয়ে। আমার ঘরের ভিতরেই অনেক ভাই বোন অসুস্থ হয়ে পড়েছে ডায়াবেটিসের জন্য এবং ডায়াবেটিস কমপ্লিকেশনের জন্য। বেসিক্যালি তারা ডায়াবেটিস কন্ট্রোল রাখে না এবং অনেক 60% মানুষ জানেই না যে দেশে তাদের ডায়াবেটিস আছে বা হাইপার টেনশন আছে, এবং হঠাৎ করে তারা কিন্তু একটা স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে যান। এই স্বাস্থ্য ঝুঁকি থেকে রেহাই পাওয়ার জন্য
আমরা যে 3-4টা জিনিস দেখালাম আপনাদেরকে, এই 3-4টা জিনিস শুধু আপনারা মনে রাখেন, ঘরে রাখেন এবং একটু স্টাডি করেন, একটু লেখাপড়া করেন, আপনার জীবনে কোনোদিন ডাক্তারের কাছে বা হাসপাতালে যেতে হবে না, পকেটে পয়সা খরচ করতে হবে না। আর পারলে আমার সাথে যোগাযোগ করেন এবং লাইভে কথা বলেন, আমি বলে দিব নর্মাল অ্যাবনর্মাল নিয়ে আমি আগামীকাল থেকে এর একটা পোস্টিং আপনাদেরকে দিয়ে জানানো বা বোঝানোর চেষ্টা করব। আজকে আমি শুধু একটা কথা বলবো যে ALPK2 অর্থাৎ এই যে প্রেশার মাপি আমরা, এই প্রেশারটা যেন হাই বা লো না হয়ে যায়। এটা হাই হলেও খারাপ, আবার লো হয়ে যাওয়া খারাপ, অর্থাৎ 90/60 নিচে যদি চলে যায় লো হয়, এবং সেখানেও কিন্তু আপনার ঘাড় ব্যথা করবে, মাথা ব্যথা করবে, যদিও ইউজুয়ালি ডায়াবেটিসের কোনো লক্ষণ প্রকাশ করে না, হাইপারটেনশনের কোনো লক্ষণ প্রকাশ করে না, ডাক্তার সাহেবরা বলেন, এবং এটা কিসের জন্য হয় জানেন না ওনারা, এবং আদৌ মেডিকেল সায়েন্স সেটা জানে না। এটা সত্য কথা যে হাইপারটেনশনের বিভিন্ন কারণ হতে পারে এবং এর থেকে অনেক জটিল অবস্থা হয়ে যেতে পারে, স্বাস্থ্য ঝুঁকি হতে পারে। তা সেটা অ্যাভয়েড করার জন্য আমি আজকে এই ভিডিওটা লোড করছি, হাউ টু অ্যাভয়েড ডক্টরস অ্যান্ড হসপিটাল বাই লার্নিং ফ্রি মেডিকেল টেস্ট অ্যাট হোম। এই যে বাড়িতে বসেই আপনি এই 4টা জিনিস দিয়ে 5টা জিনিস মেজার করতে পারবেন, 5-6টা জিনিস মেজার করতে পারবেন। এই জিনিসটার নর্মাল অ্যাবনর্মাল লেন্থ জানা আপনার জন্য কিছু না। যারা অত্যন্ত শিক্ষিত মানুষ আছেন এবং যারা অ্যাবেল পার্সন আছে, এই 8-10 হাজার টাকা খরচ করে 3-4টা জিনিস ঘরে রাখা, তাদের কখনোই ডাইরেক্ট হাসপাতালে যেতে হবে না। আর 40 বছর যাবৎ বিশ্বাস করেন আমি কোনো হাসপাতালে যাই না। আমার এই ডিভাইসগুলো আছে, শুধু আমি না, আমার পরিবারের অনেক সদস্যও আসে, অনেক আমার নেবারহুড আছে, প্রতিবেশী আছে, তারা আসে, তাদেরকে আমি কেউ কোর্স দেয়, কেউ কোর্স দেয় না, নো ম্যাটার ইট ইজ। কিন্তু আমি দেখেছি বহু মানুষ জানেই না যে তাদের ডায়াবেটিস আছে। তো ইনশাল্লাহ আমরা এই 4টা জিনিস শেখা, জানা, বোঝার চেষ্টা করব এবং আমাদের লাইফ সেইভাবে লিড দিব, এবং লাইফস্টাইল কিছুটা চেঞ্জ করলেই আপনি কিন্তু একজন পূর্ণ সুস্থ মানুষ থাকবেন। আমি এখন প্রায় বার্ধক্য চলে এসেছি, আমার 67 ইয়ার্স ওল্ড। আল্লাহর রহমতে আমি কোনো ডাক্তারের কাছে যাই না, কোনো ওষুধ খাই না, ডায়াবেটিস নেই, হাইপার টেনশন নেই, কোলেস্টেরল বেশি নাই। কিন্তু আমার ভাই বোন অনেকেই, আমার 14 জন, আমরা 26 জন ভাই ছিলাম, তার ভিতরে 14 জন অলরেডি মারা গেছেন। এই তারা স্মোকার ছিলেন, চেইন স্মোকার। অনুরোধ থাকবে আপনাদের কাছে, যারা স্মোক করেন তারা ছেড়ে দেন, এবং যারা পান পাতা জর্দা খান তারা পান পাতা জর্দা খাওয়া ছেড়ে দেন। জর্দা এবং পান এবং এই সবগুলোই আমাদের অখাদ্য এবং শরীরের জন্য ক্ষতিকর। এই জিনিসগুলো আপনারা বুঝবেন, জানবেন, শিখবেন এবং অপরকে জানাবেন। এটা বলে আমি আজকে শেষ করব। আজ আমি আর করবো না। কারো কোনো কোয়ারি থাকলে আমার নাম্বার টেলিফোন দিবেন বা লাইভে কমেন্ট করবেন, আমি উত্তর দিব ইনশাল্লাহ। এবং যদি কেউ মেডিকেশন চান সেটাও আমি দিতে পারবো ইনশাল্লাহ, কারণ আমি 27 বছর যাবৎ এই হেলথ সেক্টরে বিভিন্ন প্রজেক্টে আমি কাজ করেছি। NCCT প্রজেক্টের আমি একজন কনসালটেন্ট ছিলাম, SSK প্রজেক্টের একজন কনসালটেন্ট ছিলাম আমি মিনিস্ট্রি অফ হেলথে। কাজেই আপনারা যদি এই সমস্ত জিনিসগুলা শুধু একটু জানেন, একটু ইচ্ছা শক্তি বাড়ান এবং এই ডিভাইসগুলো কিনেন, রাখেন ঘরে এবং নিজেই প্র্যাকটিস করেন। এই 4টা জিনিস শিখলেই, 4-5টা জিনিস শিখলেই আপনাকে বা আপনার পরিবারের সদস্যদের ডাক্তারের কাছে যেতে হবে না, বারবার হাসপাতালে যেতে হবে না এই টেস্ট করার জন্য। এটা থেকেই আপনি বুঝবেন যে কোনটা নর্মাল, কোনটা অ্যাবনর্মাল। তো ধন্যবাদ, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রয়োজন হলে আমাকে জানাবেন আপনাদের কমেন্টস দিয়ে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।